এত পড়াশুনো করলাম, এত ডিগ্রি রয়েছে আমার, তারপরেও আমাকে কি ওই রান্নাঘরেই সারা জীবন কাটাতে হবে? আমার বুঝি কিছু হলো না। আমাদের যেসব মা বোনেরা এইরকম ভাবেন, যে সব গৃহিণীরা এই রকম ভাবতে ভাবতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন বা পড়েন, আজকের ভিডিও তাদের জন্য। আবার আমাদের মধ্যে অনেকেই আছি যারা ভাবি, এর থেকে তো বড় কিছু হতে পারতো আমার, এটা কোনো কাজ হলো? এই রকম আমরা যারা ভাবি, আজকের আলোচনা তাদের জন্য। দেখুন, কোনো কাজ ছোট নয়। আপনাকে দেওয়া প্রতিটি কাজ ঈশ্বরের দেওয়া একটি ভূমিকা, যেটা আমাদেরকে পালন করতে হয়। প্রতিটি কাজ হলো তার সেবা, আর আমরা যে কাজে ব্রতী হয়ে রয়েছি সেটি হলো আমাদের সাধনার ক্ষেত্র। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। একজন চাষি এবং একজন ব্যবসায়ী, দেখুন, একজন চাষি যদি মাঠে ফসল না ফলান, তাহলে একজন ব্যবসায়ী বিক্রি করবেন কি? তাই দুজনেই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আবার একজন ইঞ্জিনিয়ার, তিনি তার মস্তিষ্ক দিয়ে একটি রাস্তা, একটি বাড়ির নকশা বানান, আর যেটিকে কার্যে রূপ দেন শ্রমিক, রাজমিস্ত্রি, এরা। তো কে এখানে ছোট? কার কাজ ছোট? যদি ওই রাজমিস্ত্রি বা শ্রমিক তার শ্রম দিয়ে এই বাড়ি বা রাস্তা না বানাতেন, তাহলে কি তার কখনো বাস্তব রূপ আমরা দেখতে পেতাম না তো? তেমনি একজন ডাক্তারবাবু, তিনি তার চিকিৎসা দিয়ে একজন রোগীকে সুস্থ করে তোলেন, তার মুখে হাসি ফোটান। তাই তিনি অবশ্যই বড় কাজ করছেন এবং তিনি অবশ্যই তার প্রশংসা প্রাপ্য, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যে সাফাই কর্মী প্রতিদিন ঝাঁট দিয়ে এই হাসপাতাল চত্বর পরিষ্কার রাখছেন, তিনি যদি একদিন তার কাজ বন্ধ করে দেন, এই হাসপাতালটা চিকিৎসাযোগ্য থাকবে তো? মনে পড়ছে একটি কথা, খুব ভোরবেলা, জানেন, একটি বড় হাসপাতালের করিডোরে তখনও রোগীদের সেভাবে কোনো ভিড় হয়নি। আর ওই সাফাই কর্মী, তিনি ঝাঁট দিচ্ছেন আর কাঁদছেন, তার চোখ দিয়ে জল পড়ছে। প্রতিদিনই তাকে এইরকম করতে দেখে অনেকেই ভাবেন যে পাগল, তাই তাকে কেউ কোনো প্রশ্ন করেন না। কিন্তু একজন ডাক্তারবাবু সেদিনে থাকতে না পেরে কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি প্রতিদিন এরকম ঝাঁট দাও আর কাঁদো কেন? তো সেই সাফাই কর্মী উত্তর দিল যে, কাঁদবো না ডাক্তারবাবু, প্রতিদিন এই রাস্তা দিয়ে নরনারায়ণ, আমার ভগবান, রোগী সেজে যান, আর আমি যখন ঝাঁট দিই, আমি যেন তার ওই পদধূলির স্পর্শ পাই। এ তো অনেক বড় সৌভাগ্যের কাজ আমাকে তিনি দিয়েছেন, আমি কাঁদবো না। আর তারপরে দেখুন, এই কিছুক্ষণ পরেই আবার তিনি রোগী সেজে এই পথ দিয়ে যাবেন। তাই তার আগমনের পথ আমি পরিষ্কার রাখছি, যাতে করে তিনি ক্ষুণ্ণ না হন। দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আসল। দেখুন, আমি কোনো কাজকে ছোট দেখছি না বড় দেখছি, এটা নির্ভর করছে আমি কিভাবে তার মূল্যায়ন করছি। সমাজ পেশাকে মর্যাদা দেয়, আর প্রকৃতি মর্যাদা দেয় তার প্রয়োজনকে। তাই কাজের মূল্যায়ন তার আকার দিয়ে, বহর দিয়ে নয়। কাজের মূল্যায়ন হওয়া উচিত তার প্রয়োজন দিয়ে, তার আবেদন দিয়ে। আমরা এইখানেই ভুল করি। আমাদের যত বড় অহং, তত আমাদের কোনো কাজের প্রতি এই ধরনের নিকৃষ্ট মূল্যায়ন। অর্থাৎ অহং যদি বড় হয়, তাহলে কাজকে আমরা ছোট দেখব, আর না হলে সেই কাজকে দেখব আমরা সেবা। যেটি শ্রী গীতার কর্মযোগে ভগবান বলেছেন যে, কর্ম করো নিরাসক্ত হয়ে, অনাসক্ত হয়ে, ফলের আশা না রেখে, এবং প্রত্যেকটি কর্মকে তোমাকে দেওয়া একটি ভূমিকা হিসেবে নাও। আমরা তো এখানে প্রত্যেকটি ভূমিকা পালন করছি, তাই প্রত্যেকটি কাজ হওয়া উচিত তার সেবা, তার পূজা, তার আরাধনা। এখন পূজা বা আরাধনা মানেই কিন্তু কোনো দেবালয়ে গিয়ে ফুল মালা দেওয়া নয়। আমার প্রতি যে কাজ অর্পিত হয়েছে, যে কাজে আমি ব্রতী হয়েছি, সেই কাজকে নিষ্ঠার সাথে, সততার সাথে করা। দেখুন, আমাদের এই যে মায়েরা বোনেরা সারাদিন কত কাজ করেন
এবং সেই কাজগুলিকে যদি আমরা একটুখানি ভালো করে দেখি, তিনি প্রথম কথা হচ্ছে সন্তান লালন পালন করছেন, দ্বিতীয় কথা হচ্ছে পরিবারের সকলের সামাজিক এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখার জন্য সচেষ্ট রয়েছেন, তৃতীয়ত তিনি সংসারকে একটি মানসিক শান্তির একটি আশ্রয়স্থল হিসেবে তিনি গড়ে তোলবার জন্য সদা প্রয়াসী হয়ে রয়েছেন, চতুর্থত তিনি তার স্বামীর দুঃখে বিপদে কষ্টে এক বিরাট বড় সাহস এবং প্রেরণাদাত্রী। তো এই সমস্ত কাজগুলির মূল্যায়ন আমরা কিভাবে করব? বেতন দিয়ে? এই কাজ তো বেতন দিয়ে মূল্যায়ন করা যায় না। কোনো মা আজ পর্যন্ত তার সন্তানের ভবিষ্যৎ এবং চরিত্র নির্মাণের জন্য একটি পয়সাও বেতন নেননি। তাই বলে কি মায়ের কাজটি ছোট? পৃথিবীতে সব থেকে মহৎ কাজগুলির মধ্যে এটি হচ্ছে একটি। যারা মনে করেন যে আমি তো রোজগার করছি, তো আমি বড়, তিনি রোজগার করছেন, যিনি করছেন তিনি আসলে ওই অর্থ যেটা নিয়ে আসছেন সেটি হচ্ছে জ্বালানি। ওই জ্বালানি দিয়ে কিন্তু শুধু রান্না হবে না, তার সঙ্গে দরকার রান্নার জন্য অন্যান্য রসদ, চাল ডাল মশলা। এখন এই গৃহিণী যে কাজটি করছেন তিনি হচ্ছেন ওই জ্বালানি দিয়ে এই চাল ডাল মশলা সকলকে নিয়ে একটি খাদ্য পরিপাক করছেন। সুতরাং কে ছোট? আপনি ছোট নন, আপনার কাজ ছোট নয়, শুধু কেবলমাত্র দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার সকলকে।